ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা মোচা ভাপানো রেসিপি আপনাদের তৈরি করে দেখাবেন। এর আগে আপনারা সকলেই মোচা ভাপানো রেসিপি বিভিন্ন রকমভাবে তৈরি করা দেখেছেন, কিন্তু আজকে আমার মা একটা ঘরোয়া পদ্ধতি আবার কিছুটা বাইরের স্টাইলেও এই দুটো মিক্সিং করে মোচা ভাপানো রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে মা এই মোচা ভাপানো রেসিপিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছেন। আজকে বানাচ্ছি মোচা ভাপানো। প্রথমে মোচা নুন হলুদ তেঁতুল দিয়ে কুকারে সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ করার জন্য কুকারে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নিচ্ছি। তেঁতুল দিয়ে কুকারে মোচা সেদ্ধ করে নিচ্ছি। মোচা কুকারে দিয়ে নেড়ে চাপা দিয়ে দিচ্ছি। কুকারে 2টো সিটি দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। মোচা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার ভাপানো মোচাতে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি, 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এবার নুন দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, সর্ষে বাটা বড় 1 চামচ দিয়ে দিচ্ছি। সর্ষের তেল 2 থেকে 3 চামচ দিয়ে মোচার সব উপকরণের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মোচা মাখানো হয়ে গেছে। টিফিনে 1 চামচ সর্ষের তেল দিয়ে মোচা মাখানোটা এবার আমি টিফিনে দিয়ে টিফিনে চাপা দিয়ে ভাপে বসিয়ে দেবো। মোচার ওপর একটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। কড়াতে জল গরম হয়ে গেছে, টিফিনটা ভাপে বসিয়ে ভাপিয়ে নিচ্ছি। মোচা ভাপানো তৈরি হয়ে গেছে, এবার টিফিন নামিয়ে দিচ্ছি। টিফিন ঠান্ডা হয়ে গেছে, এবার চাপাটা তুলে নিচ্ছি। এবার মোচা ভাপানোর ওপর নারকেল কুড়ো দিয়ে সাজিয়ে নিচ্ছি। মোচা ভাপানো রান্না হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। আমার মায়ের তৈরি এই মোচা ভাপানো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে পরের সপ্তাহে একটা নতুন রেসিপি নিয়ে।